আজকে আবার আরেকটা নতুন ভিডিও আমাদের সাথে আমার সাথে এখন এই মুহূর্তে আছেন আমাদের সেই ঐতিহাসিক করিম ভাই। আপনাকে কি একটু দেখাবো না ভিডিওতে? তাইলে উনি ভিডিওতে আসতে লজ্জা পাইতেছে, ওনার আবার একটু শরম বেশি। বাড়ি থেকে মানা করে দিছে, কেন ভাবি মানা করে দিছে? হ্যাঁ, বাড়ি থেকে মানা করে দিছে, যার কারণে উনি আসবে না। তো এই দেখেন সেই আসলে অসাধারণ দৃশ্যগুলো আপনাদেরকে যদি আমি সরাসরি এনে দেখাইতে পারতাম, আজকে যে কি সুন্দর এই যে প্রকৃতি দেখেন, ও যে দূরে তাল গাছগুলা, এই যে সাথে আমাদের এখানে পবন গাছ, আমরা কি কন এগুলা রে? হুবন গাছ। আচ্ছা, ওনারা এগুলারে বলে হুবন গাছ। তো এই হুবন গাছগুলা কিন্তু এই যে আকাশের দিকে এত সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আর এই পাশে এই যে ধানের চারা লাগাইছে, এগুলার কি বলেন আপনারা? রোয়া। রোয়া। এই যে ওনারা রোয়া রুখছে, এগুলা মাত্র কয়দিন হয়েছে? এগুলার এক সপ্তাহ হয়েছে। এগুলা দেখবেন ওই যে ওই পাশে গুলা দাঁড়িয়ে গেছে, এরকম এগুলো দাঁড়িয়ে যাবে। এগুলা অনেক এখন এখানে মনে পানি বেশি ছিল নাকি? দাঁড়িয়ে অনেক সুইট লাগবে না? সে উনি বলছে এগুলো অনেক সুইট লাগবে, মানে গ্রিন। তো আসেন, এই দেখেন এইখানে সুন্দর একটা মেহগনি গাছ, সে অসাধারণ। এই পাশে এসে এগুলা কি গাছ ভাই? এগুলো হলো লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছ। আসলে কি একটু দুষ্টামি করিয়েন না, কারণ দর্শকরা দেখবে, আপনার নাম শুনলে তো দর্শকরা মাইন্ড করবে যে এরা কি বলছে। এগুলো আসলে নাম কি? এটার নাম ভাই আমি জানি না। আচ্ছা, এটার নাম হইলো আমি জানি না। আমি জানি না গাছগুলা এখানে এগুলাতে আসলে এক সময় গোটা ধরে, এই গোটাগুলা পাখি খায়, মানুষ খাইতে পারে না, এগুলা ঝাঁঝালো হয়। তো এই অসাধারণ দৃশ্যগুলা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখানে এগুলা ধান ভাই, এগুলা কি ধান ভাই? এগুলো আউশ ধান। আউশ ধান না? আউশ ধানের নাম কি? এটার নাম সিনাইরি। তো এই সিনাইরি ধান লাগাইছে, এগুলাতে কি আমন ধান লাগাবো না? এগুলো কাটি আবার আমন ধান লাগাবো। কবে লাগাইবো? এই তো কত এখন ফাঁকি লইলে ধরুন 15-20 দিন পরে। 15-20 দিন পরে এখানে দেখবেন নতুন ধান লাগাবে, নতুন রোয়া না? নতুন রোয়া বলে। তো এই অসাধারণ দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হইলো শহীদ আমিনগো বাড়ি। এটা হইলো শহীদ আমিনগো বাড়ি। এরা অনেক আগে এখানে আসছে, এই গ্রামের পত্তনের শুরুতে এরা আসছিল। তো এরা অনেক বিখ্যাত একটা বাড়ি, অনেকেই চিনে এই বাড়ির নাম বললে। এই হলো আপনাদের এটা। আমরা এখন কোন জায়গায় আছি ভাই? এটা আমরা এখন আছি অর্ধেক আন্দারমানিক, অর্ধেক ঝাউডগি। অর্ধেক আন্দারমানিক, অর্ধেক ঝাউডগি। মানে এটা তাহলে পশ্চিম ঝাউডগি। পশ্চিম ঝাউডগি। এটা কত নম্বর ইউনিয়ন? এটা 18 নম্বর কুশাখালী ইউনিয়ন। 18 নম্বর কুশাখালী ইউনিয়ন। এটা লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত। তো এই অসাধারণ দৃশ্যগুলা আসলে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। এই সৃষ্টিগুলা আল্লাহ তাআলার রহমত। কারণ এই সুন্দর পৃথিবীতে উনি আমাদেরকে এনেছেন, দেখার সুযোগ করে দিয়েছেন। তো আপনাদের এই সুন্দর দৃশ্যগুলো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের করিম ভাই একটা হাসি দিছে, আসলে উনি ক্যামেরাতে আসতে চাচ্ছেন না। এই হাসিটা যদি আপনারা দেখাইতে পারতাম, কয়েক কোটি টাকা আছে আসলে এই হাসিটার, ওনার দাম কেউ দিত না। আপনার চেহারা মোবারকে তো আপনি দেখাইতে রাজি হন না, লোকজন দিবে কিভাবে? এই দেখেন। ঠিক আছে, আপনাদেরকে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রাম থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলাদেশ।